কালকে রাতে আমি যে মিষ্টিগুলো বানিয়েছি আজকে দেখো ওগুলোই খাওয়া দাওয়া হবে। তো সকাল সকাল মিষ্টির গামলাটা বের করে নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো একটু ভেঙে গিয়েছে। আর এই যে দেখো মিষ্টিগুলোর পর এখানে কিছুটা আম কেটে নিয়েছি, এগুলো আমাদের বাড়ির গাছ, প্লাস একটা কাকিমা কিছু পাঠিয়ে দিল। তারপর এখানে মুড়ি, এই সে টক দই, তারপর রয়েছে গুড়, এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আজকে সকালবেলা খাওয়া দাওয়া এগুলো। কালকে তো আমার বরমশাই চলে গিয়েছে, আর যাওয়ার পর আমাদের আজকে আর ভাত রান্নার টেনশন নেই, কারণ আমাদের বাড়িতে সকাল সকাল ভাত রান্না হয় না। তবে যে সবসময় এগুলো খাবার খাই তেমনটা না, মানে আমরা ঘুম থেকে একটু উঠি লেট, তার জন্য খাবার দাবার রান্না করতেও অনেকটাই লেট হয়। তো এখানে আমরা খেতে বসেছি, আর আমার ছেলেরা তো দুষ্টুমি করবে না সেটা কখনোই হতে পারে না, ওরা জল টল ফেলে ভিজে একাকার হয়ে গিয়েছে। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কয়েকদিন থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে দিন এতই গরম চলছে, গরমের ঠেলায় মানুষ বাঁচতে পারছি না, গরম পড়েছে। আর এই গরমে আজকে আমাদের রান্না করা হবে ছ্যাঁকা, সজনে পাতার প্যালকা আর কি, এটাকে ছ্যাঁকাও বলে না। আর মুখ দেখো কি কন্ডিশন হয়েছে, সারাদিন আমি মাথায় চিরুনি দিইনি, এতটা গরম পড়েছে। এগুলো হচ্ছে বোন রান্না করবে, এই দেখো। এখানে দেখো, এখানে হচ্ছে প্যালকা রান্না করেছে আমার বোন, আর ও কিছুটা খাওয়া দাওয়া করেছে। তারপর কিন্তু দিকে আমি খাওয়ার জন্য নিচ্ছি। আর এখানে রয়েছে লতা, লতাটা আলু দিয়ে রান্না করেছে, সেটা কিন্তু মা রান্না করেছে। আর এদিকে রয়েছে মুসুর ডাল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। দেখো এই যে একটা আমসত্তর, এগুলো কালকে রোদ টানাইবে, কালকেও রোদে দেওয়া লাগবে। এটার একটা ঘটনা হয়ে গেছে, মানে এটা আমি রোদে দিয়েছি, এখানে একটা কাপড় পরে এটার অর্ধেকটা গিয়েছে, এইটারও সেম। আর এগুলো পাখি মুখে দিয়েছে, এগুলো কেটে কেটে ফেলে দিতে হবে। এইটা একটু মোটা রয়েছে মাঝখানটা, এগুলো মনে হয় 2 দিন লাগবে। ওদেরকে তো বলতে ভুলেই গিয়েছি যে আজকে আমি শ্বশুরবাড়িতে যাব, যদিও বা আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই, তবুও যেতে হয়, কারণ আজকের দিনে রয়েছে আমার শ্বশুরমশাইয়ের মানে মৃত্যুবার্ষিকী তিথি। তো সে তার জন্য একটু ছোট্ট করে অনুষ্ঠান আছে বাড়িতে, হরিসঙ্গ। আর এদিকে আমসত্ত্বগুলো তো কালকে দিয়েছি, কালকে একটু রোদ পাইনি, আজকে সারাদিনে রোদ পেয়ে মোটামুটি শুকিয়ে গিয়েছে, তার মধ্যে কিছুটা নষ্ট হয়েছে, সেই জন্য আমি তুলে তুলে নিচ্ছি বাড়িতে নিয়ে যাব বলে। আর এই যে দেখো আমরা তো রেডি হয়ে গেছি, এদিকে আমার মানে ছেলেদের যাওয়ার ইচ্ছে তো খুবই বেশি, কারণ ওরা তো বুঝতে পারছে না কোথায় যাবে, কিন্তু ওদের গাড়িতে ওঠার জন্য এতটা ব্যস্ততা। আর এদিকে আমরা চলে গেলেই সবার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমার যেহেতু ছেলেরা এখনও অনেকটাই ছোট, তার উপর দেখো আমরা যখন চলে যাই ঠিক তখনই কিন্তু ব্যাগপত্র গোছানো কিন্তু আগেই হয়ে গেছে। আর আমি যখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাই তখন আমি এতটাই মানে দুর্বল হয়ে পড়ি, তখন আর ভিডিও করার কথা মনেই থাকে না। যেটুকু ভিডিও করি প্রথম থেকেই ভাবি যে ভালো করে ভিডিও করব, কিন্তু সত্যি করতে পারি না, এতটাই সত্যি মন থেকে ভেঙে পড়ি। তো এখানে আমার 2-3টা ব্যাগ অলরেডি হয়ে গিয়েছে, আর ব্যাগগুলো নেওয়ার কোনো জায়গা নেই, যেহেতু আমরা বাইকে যাচ্ছি মানে 2-3বার থেকে। আর বাইকে যাওয়ার জন্যই ব্যাগে একটুও জায়গা হচ্ছে না, মানে 2-3টা ব্যাগ নেওয়া যাচ্ছে না, একটা ব্যাগে যতটা সম্ভব জামা নেই আমি। আর আমার জামা কাপড় তো কোনো কিছুই আনি না, যে আর বরের মশাইও এবারও আনিনি। তো এরকম করেই যাচ্ছে, যাওয়ার তো ইচ্ছে নেই। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছে, খুবই কম দামে এত সুন্দর এই 3 পিসটা আসবে, সত্যি কিন্তু আমি কল্পনা করিনি। মশাই এসেই কিন্তু তাড়াহুড়ো করছিল, যেহেতু অনেকটাই বেলা গড়িয়ে গিয়েছে, একদম সন্ধে লাগার মুহূর্ত, তার উপর 2টো বাচ্চাকে নিয়ে যাব। আর এদিকে আমার ছেলেরা এই যে ঠাকুর করে আসছে প্রণাম করতে, কারণ যখনই আমরা মানে কোথাও বেরোই তখনই কিন্তু ওরা ঠাকুর করে প্রণাম করে, সে এ বাড়িতেই হোক আর ওই বাড়িতেই হোক। তো দেখো ওরা যাচ্ছে প্রণাম করতে। আর এই সমস্ত ভিডিও ক্লিপগুলো মানে আমি না যখন এডিট করি তখন ভাবি না দিব না, তারপর ভাবি না দিয়ে দিই ভিডিওগুলো, একটা সময় পর এগুলো স্মৃতি হয়ে থাকবে। আর এই দেখো প্রণাম করতে আসি কি কাণ্ডটাই না করছে। আর এই যে বোনটা দেখতে পাচ্ছ, ওরা তো আমার ছেলেকে খুবই ভালোবাসে, ওরা 2 বোন প্লাস 1 ভাই রয়েছে। সব সময় আমরা যখন যাই সব সময়ই প্রায় আসে। তো ওরাই মানে আজকে আমরা যখন বাড়ি আসছি ঠিক সেই মুহূর্তে এসেছে, ওদেরও মনটা ভীষণই খারাপ। আর এদিকে আমি সমস্ত কিছু গোছাচ্ছি, তার মধ্যেও একটা জিনিস ছেড়ে গিয়েছি, যে একটা সবজি নিব, মানে আমাদের বাড়ি ঘরেরই চাল কুমড়ো হয়েছে। এখন হচ্ছে আমরা যাব এখানে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোর ফোনটা রেডি ফেডি হয়ে চাল কুমড়ো। এই যে ছোঁয়া
গাছে কয়েকটা চাল কুমড়ো ছিল, যে প্যাকেট টান আমরা একটা খাইছি কালকে, আজকে একটা নিয়ে যাচ্ছি, আবার হবে যখন তখন নিয়ে যাব। ছোট্ট একটা চাল কুমড়ো রেডি হওয়ার পর গাড়িতে বসবো, ঠিক তখনই মনে হচ্ছে তুমি বাড়িটা খবর নিবি না। অত খোলাখুলি আর কি ঠান্ডা কিনে ভাই চলো আমি বসি। ডাক্তারে নিচ্ছি দাদা রে যাওয়ার আইছেন তলু টাকা দিয়ে দিছে। ধরো ধরো ভাইকে ধরো, এই থাকো থাকো এই যে নেবি থাকো বইসো দাদা ভাড়া ওই আটটাকে দেখি থাকো চল ওদি চল আস্তে আস্তে যান গাড়ি চালাও। মোবাইলটি নিয়ে যাও, মোবাইলটি আস্তে আস্তে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। আর এদিকে তাড়াহুড়ো করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটা সুতির শাড়ি পরেছি। আর এদিকে দেখো কীর্তনও কিন্তু চালু হয়ে গিয়েছে। এদিকে নাকি আবার বৃষ্টি হয়েছিল, সেই জন্য উপরে একটা আবার পলিথিনও মানে টাঙিয়েছে। আর কীর্তন এখানে হচ্ছে, লাইটও বারবার যাচ্ছে আসছে, যেহেতু আকাশের কন্ডিশন একটু খারাপ। দিনেই নাকি আমার শ্বশুরমশাই গত হয়েছেন, সেই উপলক্ষেই আসলে কীর্তনটা হচ্ছে। কীর্তন শেষ হয়েছে, এদিকে দেখো প্রসাদ দেওয়া হবে। তো এখানে রয়েছে ঘন্ট পাঁচমেশালি, ওইদিকে রয়েছে পনির আর পটল দিয়ে একটা সবজি, লেবু কেটে নিয়েছে, মুগ ডাল। ওইদিকে কিন্তু আমার এক যা আবারও রান্না করতেছে। আর এদিকে সবাই প্রসাদ খেতে বসেছে, মানে একটু কম কম হয়েছে বলে কিন্তু আবারও রান্না করছে। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করেছি। আর এদিকে বাড়িতে এসে শুনি যে গ্যাস নেই, তারপর কিন্তু আবার উনুন পাড়ে জল টল গরম করে অনেক রাত্রে ঘুমিয়েছি। তো এদিকে সবাই প্রসাদ টসাদ খেয়েই কিন্তু চলে গিয়েছিল। আর কীর্তনটা বেশিক্ষণ হয়ও নি, যেহেতু আকাশটা একটু খারাপ, ওই 10টার মধ্যে শেষ হয়েছে। অন্যান্য দিন তো অনেক রাত্রি করে কীর্তন শেষ হয়। এখানে আমরা বসে বসে দেখছিলাম যখন সবাই খায়। আর আমার ছেলেরা দেখো কীভাবে দুজনে ঘুমিয়ে পড়েছে, বারবার ওদেরকে এসে একটু নজর দিচ্ছিলাম, তাই তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন যেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।